আসতে বলো, সব উঠে যাবে। আমার একটা সিটি লিখে দেবে দাদা বাবু। এখন নয়, পরে এসো। হ্যাঁ বলছি এখন নয়, পরে এসো। না 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 না, আসতে নিতে হবে নি গো, তাহলে গেলেই তাই হবে। বড় স্বাদ আমার মুড়ির বাড়ির হিসাব খেয়ে, কিন্তু শুধু একা নয়, নাতি নাতি নিয়ে ইচ্ছা করে রাবণের গোষ্ঠী। তাই বলছি একবার কথা নিতে হবে নি গো, তুমি শুধু লিখে দাও, পুজোর পরে আমি যাব। মাই গড, বললে কিছু না কিছু না। খরচার কি অবস্থা, এই কাঙালিটা আজকাল একেবারে অপদার্থ হয়ে গেছে। হবে না, দিন রাত শুধু সিদ্ধি আর গাঁজাকে আয়েস করছে। পায়েস কি করে জানলে আজকে পায়েস হয়েছে? ও ভালো করে রেখেছি, দেখো সকাল সকালে আজকে ভালো করে রেখেছি, দেখো। ভগবান কাকা, তুমি না একবার হাসপাতালে গিয়ে তোমার কানটা একটু ভালো করে দেখিয়ে। এই পুরো বয়সে কি গান বাজনা হয়? গান নয়, কান। হ্যাঁ হ্যাঁ, কান কান। আচ্ছা তুমি আমার লিখে দাও। এখন নয়, পরে এসো। কি বললে? বলছি এখন নয়, পরে এসো। পরে আসবো? হ্যাঁ হ্যাঁ, পরে এসো। আচ্ছা। কি লিখছিস তো মন দিয়ে? লিখছি মানে একটা কবিতা রে। কবিতা? সে কি? তোর তো এসব দোষ কোনোদিন ছিল না, হঠাৎ কোথা থেকে এসে জুটলো? না মানে পিক করে তাকাচ্ছিস, কি ব্যাপার বলতো? সেরকম কিছু না। পরে যাবো, পরে যাবো। এমকমের স্টুডেন্ট হয়ে ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স শিট এসব ঘাটতে ঘাটতে হঠাৎ কবিতা লিখতে বসে গেলি। চেষ্টা তো স্টাডি করতে হয় গুরু। দেখি দেখি কবিতা। আরে দে না বাবা। আকাশ যেমন পাখিরে ডাকে, সাগর নদীরে, তেমন করে তুমি মন ডাকো যে বারে বারে। ওরে তো ডেঞ্জারাস কেস, বুঝতো? দাদা এখনো খুলে বল কেসটা, বুঝলি? না মানে সেরকম কিছু নয় কিন্তু ব্যাপারটা। এই নিয়ম, বুঝলি বুঝতো? দুনিয়ার এটাই নিয়ম। যার সঙ্গে সেই ছেলেবেলা থেকে বন্ধুত্ব, সেই পটলা কিনা একদিনে তোর এত রাগ করিস না, বড় রাগ করিস না। আমি মানে আসলে ব্যাপারটা এই কাউকে বলবি না তো? না, ঠিক বলছিস তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ বলে ফেললে বিষয়টা। আমি মানে মানে বিধি মানে পথে এসো গুরু, পথে এসো। কি বলছিস? বলছি ওই কড লাইন ছেড়ে সোজা রাস্তাতে এসো। আমি মানে বিধি আর কি। তুই মানে বিধি? কিরে গড়বড় কি এসে নাকি? হ্যাঁ চল পড়লাম, চল একটু বাইরে থেকে ঘুরে আসে যাক, চল। কেন বাবা, এখানে তো বেশ দিব্যি আছি। মানে এখন না আসলে কলেজ। ও কেস তাহলে বেশ এগিয়ে গেছে দেখছি। চল চল। কামালি কাকা, তুমি কি করতে আসিস এখানে? কতক্ষণ এসেছো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরটার করছো, আমরা চললাম। এ পড়লাম, চল 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 চল। এই ফুচকা খাওয়া দাবে কিন্তু। ঠিক আছে চল। এখনো ঘরটি ঘুরছিস নি? মায়ের মাটার সময় হলো, সে খেয়াল আছে? নেশা বেশ জমে উঠেছে দেখছি। বাবা বিশ্বাস সব মায়া, বুঝলে ভগবান? দুনিয়ার সব মায়া শুধু সত্যি হচ্ছে তোমার ওই গেঁজার কোলে গেটা খুব বড় যে ওই রকম মনি পেয়েছ, তাই এই যাত্রায় দৌড়ে গেলে। ঠিক বলেছ বাবু, তো না যেন সাক্ষাৎ বিশ্বেশ্বর পৃথিবীতে নেমে এসেছে। বম বাবা বিশ্বাস। ক্যাঙালি, তোর লজ্জা
করে না? দেশে বউ ছেলে মেয়ে নিয়ে এত বড় একটা সংসার, তাদের মুখে ভাত জড়ানোর মুরুদ নেই। রাত গেঁদার বলকে আর শীতদিন বলতে পয়সা নষ্ট করছিস। যার লাগে চিনি তারে যোগায় চিন্তামণি। সবই বাবা বিশ্বেশ্বরী বুঝেছে ভগবান। বীর করে না হোকে ঘরটা পরিষ্কার করে দাও। তোমার জন্য আমায় মুখ সামনে সহ্য করতে হবে। যাও তো, কোথায় শান্তিতে একটু মৌতাপ করবো তা নয়। কি হলো? তুই তো জগন্নাথের মতো হাত বুইকে বসে রইলি যে? মায়ের আসার সময় হলো, এসে যদি দেখে ঘরের কাজ ফেলে নেশা করে ঘুম মেরে বসে আসো। ওই আর জ্বালাতন কত জন্মের সাধনা করে অমন বিশ্বেশ্বরের মতন বের হতো না। জানো ভগবান, সাধনা নিশ্চয়ই একটু থাকিছি, না হলে শিবের মতন বর্ণ হলো। মা যেন সাক্ষাৎ শ্মশানকালী। দুইটাতে যখন ঝগড়া করে মনে হয় এই বোধহয় বুকের উপরে চলে বসে। ক্যাঙালি, মনে হচ্ছে তুই মাটি গালাগাল দিচ্ছিস। নেমো খারাম, বেঈমান, যার অন্য বেঁচে আছিস তাকেই না। নিজের সরকারের তেল দাও। কি দেব? তেল তেল। তা দেব না, তুমি বেটা নবাব উত্তরে এসো। নেশা করে দুধ মেরে বসে আছি, আর আমি তোমার ভাই সঙ্গে সাধব। তোমার বড্ড আসপদ হবে। পিপিলিকার পাখা উঠে মরবার তো। কানের কাছে ধ্যান ধ্যান করেনি তো, ও তাদের সময় যত সব ঝামেলা। মনে হচ্ছে আমাকে গালাগাল দিচ্ছি না, তোমাকে পূজা করে মন্ত্ররাও রাখছি। কালা? ঠিক আছে, কালা বলি তো হাবা নই। দাঁড়াও, মা আসুন, তারপর তুমি কত সাপের 5 পা দেখেছো, এইবার দেখা যাবে। ওম বাবা বিশ্বেশ্বর। পুরোটা যেমন মেজাজি মেশার পিন্ডি চটকে দিয়ে গেল। শালা আমাকে বলে কিনা নেমো খারাপ। ওরে কত বাজা, কার অন্নে কে খায়? এটা নিজের কপালে করে খায়। সবই বাবা বিশ্বেশ্বর। আবার এসো, যাও দিকে চকে তেল দাও, যাও। বিমলা, বিমলা, এই কাঙালি তোর মা কোথায় তুই জানিস? কাকে জিজ্ঞেস করছি? ভগবান, ভগবান না, ভগবানও নেই। না বললে হ্যাঁ, ঠিক আছে। তো আছে তো, এত ডাকছি তো সারা পাচ্ছি না কেন? আমি সারা জীবন বিশ্বেশ্বরকে ডাকলাম, বিশ্বেশ্বর তো দূরের কথা, সামান্য নন্দীহীনকে টাকা দিলেন না। আর আপনি দুদণ্ড চিন্তা তাকে দেখে পেয়ে যাবেন। দরকার ননসেন্স। এই কি বিমলা, তুমি বেরিয়েছিলে নাকি? না, তা বলিনি। আমি ভাবলাম বোধহয় তুমি রান্নাঘরে। কেন, আমি কি কোনো রাজকাজ যে সারাদিন হাতা কুন্দি নিয়ে রান্নাঘরে বসে থাকতে হবে? এতগুলো করে টাকা ভগবান আর কাঙালিকে খালি মুখ দেখাবার জন্য দেওয়া হচ্ছে। কি বলতে কি বুঝলে তুমি? আর ঠিকই বুঝেছি, বাড়ি কি আর সাত করে বেরিয়েছি? তোমার মতো লোকের পাল্লায় পড়লে বাধ্য হয়ে খুশি। আজ পর্যন্ত তো একটা জিনিসও গুছিয়ে কিনতে পারলে না। ছেলেটাও তো পেয়েছে বাপের ভাগ, আর বাকি রইল কাঙালি আর ভগবান। তো ওদের আর দোষ কি? পরের পয়সা তারই বা দরদ থাকে। দিব্যি ডান হাত বা হাত করে সব পাঠ করে দিচ্ছে। সবই বাবা বিশ্বাস। তুই এখানে কি করছিস? এই ঘরটা গুছিতে বলে গেছে। আমি এক্ষুনি করে দিচ্ছি। খুব খারাপ অবস্থা, ছবি টবি পড়ে কি অবস্থা হয়েছে দেখো। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। খুব করেছো, খুব করেছো। যাও বিদায় হয়ে দেখুন, যাও এখান থেকে যাও। ধুর ধুর, মাস মাস এতগুলো করে মাইনে নিচ্ছে আর সিদ্ধি আর গাঁজা খেয়ে ভূত হয়ে থাকছে। বিমলা, ওকে অমন করে বলো না। ও বাবার বড় আদরের লোক ছিল, জানো তো? আমাকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাহলে তোমাকে কোলে করে
তোর বিয়ে? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? তোমরা বাপ বেটা দুজনে মিলে যে কাণ্ড শুরু করেছো তাতে আমার মাথা ঢোকাটা খুব শক্ত ব্যাপার। কি আজে বাজে বকছো বিমলা? কথা না বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব ভূতর বিয়ে ব্যবস্থা করো। ছেলের গতি গতি মোটেই শুনবেন না। কেন কিছু বেচা দেখেছো নাকি? তবে আর বলছে কি, যে ছেলে মাথার চুলটা ভালো করে পর্যন্ত আচ্ছাতো না, এখন প্রতিদিন সন্ধ্যেবেলা তার মুখে স্নো পাউডার মাখায়। ছেঁড়া ময়লা যা হোক একটা কিছু পরে কলেজে যেত। এখন তার দুবেলা পাট ভাঙা জামা কাপড় চাই। মাঝে মাঝে গুনগুন করে গান গাওয়া, ঘুম হয়ে বসে থাকা, না না এসব ভালো নয়। তা তো বুঝলাম বিমলা, কিন্তু বর্ষা জামা কাপড় পরলো আর মুখে পাউডার মাখলো আর গুনগুন করে গান করলো, তাই বলে বেকার ছেলেটাকে ধরে ফেলে বিয়ে দিতে হবে? আচ্ছা, তার আগে আমার একটা কথা জবাব দাও তো। বলি, ভূতকে কখনো দুলাই চিঠি লিখতে দেখেছো? না, তা তো দেখিনি। তবে যে ছেলে ক্লাসের পড়ার বাইরে এক লাইন কিছু লিখতো না, সে আছে কবিতা লিখছে গো, কবিতা লিখছে। সে কি হ্যাঁ, এই কবিতা দেখো। লিখছে? এই দেখো, ভুলেও তোমাকে কোনোদিন আমি করি দিব অপমান, দিইনিকো মনে রাহুল ব্যথা, তবু কেন তুমি সরে গেছো দূরে? বন্ধ করেছো কথা। জানি নে, জানি নে, জানি নে। কি কিছু বলো? না বিমলা, এবার একটু ভাবতে হচ্ছে। ওসব ভাবতে চিন্তা করার সময় আর নেই। আমি ঠিক করেছি যত তাড়াতাড়ি সম্ভব ভূতের বিয়ে দিয়ে দেবো, নাহলে একটা কেলেঙ্কারি হয়ে বলি। স্বামী বাবা বিশ্বাস করে ওর এখানে কি দরকার? আমি কত করে দেবো? আপনারা চা খাবেন কিনা জিজ্ঞেস করতে হ্যাঁ কাঙালি, চা নিয়ে আয় করো। চা 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 বাবু, চা না শরবত? আচ্ছা শরবতই নিয়ে আয়। শোনো, তুমি আর অমুক করো না। আমি ঘটক লাগিয়ে দিয়েছি, আর চারিদিকে যত চেনা চেনা লোক আছে সবাইকে বলেছি একটু খোঁজ খবর রাখা। আর ছাড়া গুরুদেব তো আসছেন, আমি ঠিক করেছি এবার যেখান থেকে সম্বন্ধ আসবে টিকিটি খুশিটা গুরুদেবকে দিয়ে মিলিয়ে দেব। সে কি এর মধ্যে আবার তোমার গুরুদেব এসে হাজির হবে? ছি, 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 ছি। এরকমের কথা বলছো কেন? জানো, ওদের কত বড় বড় শিষ্য আছে। নেহাত আমাকে একটু বেশি ভালোবাসেন বলে হাজারো কাজ ছেলে বারবার করতে আসে। ওনার কি আর ভাত পান খাবার অভাব আছে? না, তোমার গুরুদেবের কোনোই অভাব নেই, কিন্তু আমার অভাব আছে। তোমার গুরুদেবের তো আবার গাওয়া দিয়ে লুচি, সন্দেশ, দই, মিষ্টি, রাজভোগ, যত সব রকমের খাবার, ফল মূল, তার উপরে আবার কারণ। কারণ কি বলছো? ওদের সাধনার জন্য দরকার হয়। ঠিক আছে, তোমার যখন এতই আপত্তি, আমি গুরুদেবকে আসতে বারণ করি। এই দেখো কি বললাম, আবার কি বুঝলে তুমি? বলতে আর কি বাকি রাখলে? কত পুণ্য করলে ওরম একজন দেবতুল্য লোকের পায়ে পড়ে। তার সঙ্গে কি না বলি। যাকে আমি কালকেই চিঠি লিখে গুরুদেবকে আসতে বারণ করে দেবো, আর তারপরে আমি বাপের বাড়ি চলে যাবো। বাবারও শরীরটা ভালো না, আর আমার জন্যই তো তোমার বাড়ি বাড়ি টাকা খরচ হয়ে যাচ্ছে। অন্যায় হয়ে গেছে, গেলে তুমি অন্যায় কাজ হয়ে গেছে। ছেড়ে বাঁচবে, খুব স্বস্তিতে থাকবে। অন্যায় হয়ে গেছে বাবা, কোনোদিনও তোমার না গুরুদেব না, কিছু বলবে না। অন্যায় কি? ঠিকই তো বলেছো। এই দেখো বিমলা, তুমি অযথা রাগ করছো। বাবু, আচ্ছা শরবত দিয়ে আয়। এই কাঙালি, ভালো কথা, কালকে বোধ হয় তোর মা গুরুদেবের আসার কথা। এই ঘরটা তো দেখছিস কত বড়, কি সুন্দর হাওয়া বাতাস ফেলে, এখানেই তার থাকার ব্যবস্থা করে দে। আচ্ছা বিমলা, আমি উপরে চললাম। বৌমা, ভগবান বললো আপনার মাথাটা, আমার মাথাটা না 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 না, মাছের মাথাটা ওটা ডালে দেবে না শুক্তোতে দেবে? আরে শুক্তোতে দিবি কি? তোরা কি আমাকে পাগল করে খাবে? তাহলে ডালে দিতে বলি কাতলা মাছে মুড়ে দেখো ডালে কাতলা মাছের মাথা মুখে কি অপূর্ব ফার্স্ট ক্লাস টেস্ট হয়। টেস্ট হয়
করলেন কি অপূর্ব পরেরটা যেন ঠান্ডা হয়ে গেল। অভিযান বাবু বাড়িতে আছে? পঞ্চা কাটো পঞ্চা কাটো ভালো সন্ধান অবশ্য পেয়েছি, কিন্তু সেটা আপনাদের চলবে না। মেয়ে উদ্দেশ্যীয় মানে বরিশালে ভালো মেয়ের সন্ধান এনে দিন। অনেক ভুল আপনার যখন অপদার্থকে নিয়ে কোনো যে কাজের কাজ হবে না, আমার সেটা আগেই বোঝা উচিত। আচ্ছা মা, আপনি এগিয়ে যাচ্ছেন কেন? আর দিন 15 সময় যথেষ্ট। এর মধ্যে যদি একটা বেশ আলো করা আনতে পারি, তাহলে আমার নামই পাচ্ছে দেবে। হ্যাঁ, ভালো কথা। আমাকে কিন্তু গোটা কোটি টাকা আগাম দিতে হবে। হ্যাঁ, এই দেখ, পাত্রী সন্ধানে যে আমাকে চরকির মতো ছুটতে হবে। এই ধরুন, একবার যাদবপুর থেকে টালিগঞ্জ, বালিগঞ্জ থেকে বেহালা, শিবপুর থেকে যাদবপুর। দেখুন ভদ্রমশাই, পাত্রপাত্রীর সন্ধানে ঘুরে বেড়ানোই আপনার কাজ। তার জন্য যদি আপনার ইংল্যান্ড আমেরিকায় হয়, তা তো আমার দেখার দরকার নেই। আমার কাজ পাকা হলে আপনার পাওনা কড়াই গন্ডায় মিটিয়ে দেবে। কিন্তু রাত কথার এক, তবে কি এদের মায়ের বড় অসুখ। কি আমার স্ত্রীরা আমি কি করবো? না মানে সামান্য কিছু দিলে এই গরিবের উপকার হয়। এই নিন 2 টাকা। আর চাইবেন না। নয় করেও এই পর্যন্ত আপনার পেছনে গোটা 10 টাকা খরচ হয়েছে। কিছুই তো করতে পারছি না। দাদা তাই তবে কিছু ভাববেন। 50 টাকার ভাগে যখন একবার ভাগ দিয়েছেন, একটা ব্যবস্থা করবো। আজ আমি চলি মা, আমার আসবো। এরকমটা কি ঘটক নাকি? এখানে কি করতে এসেছিল? দরকারটা যে কি আমি তো মোটেই বুঝতে পারছি না। তোর বিয়ের ব্যবস্থা করছি। আমার? তোমাদের কি মাথা খারাপ নাকি? তোকে 500-600 টাকার মাইনে বড় বড় চাকরিতে পর্যন্ত বিয়ের কথা শুনে 7 পিছিয়ে যায়। আর আমি একটা সামান্য বেকার হয়ে গেলাম। টাকা পয়সা চিন্তা তোমাকে করতে হবে না। তোমাকে যা বলা হচ্ছে তাই করো। অসম্ভব। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমার মাথায় গোলমাল দেখা দিলে আমার মাথায় মোটেই কোনো গোলমাল দেখা দেয়। ঠিক আছে, আমারও যে কথা সেই কাজ। কি ঘুরে বেড়ে বিয়ে নেবে নাকি? দরকার হলে তাই দেব। অসম্ভব। যতদিন না একটা ভালো চাকরি পাচ্ছি, তখন তোমরা তো কোন ছাড়। স্বয়ং ভগবানেরও সাথে আমাকে এসে বিয়ের পিড়িতে বসা। আরে তুই তো ছেলে মানুষ, তোর বাবা বিয়ে করবে। ঠিক আছে, শুনলে ছেলের কথা? নেহাত অন্যায় কিছু বলেনি, বুঝলে তো? আর আমারও তেমন কোনো আপত্তি নেই। আমার বলে দিকে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমার একেবারে রসিকতা উঠতে উঠেছে। কাঙালি, ওনার বলছে তোমার মহারাজ এসছেন। তারপর আজকে তোমার গুরুদেবের সাথে তুমি তোমার মহারাজকে নিয়ে থাকো, প্রতিবেদ তার উপরে চললো। গুরুদেব এলে না, দেখাটা পর্যন্ত না করে ঘরে ঘরে লুকিয়ে পড়ছো। সাধারণ ভদ্রতা বোধটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছো। তুমি তো জানো বিমলা, এই ঠাকুর দেবতা, গুরুদেব, মহারাজ এসব তোমার একটা অ্যালার্জি আছে। তুমি তোমার গুরুদেবকে নিয়ে থাকো, আমাকে আমার নিজের করে থাকতে দাও। আই মিন মিউচুয়াল কোএক্সিস্টেন্স। ভগবান, ওর কোনো অপরাধ নিও না, ওইসব না জেনে বলি। মহারাজ এইছে।
কিছুতেই ছাড়বে না। সে অনেক কষ্টে বোঝালাম, বললাম মা আমাকে স্মরণ করেছে, না জানি মায়ের আমার কত দুঃখ। তা তো বটে, তা তো বটে, আপনি যে আমাকে কত স্নেহ করেন। সে কথা বলতে আমি ভাবছিলাম আপনার আসতে হয়তো আরো 3 দিন দেরি হবে। 3 দিনের কথা কি বলছো? এত কাজ যে বছর খানেকের মধ্যে সেরাটা মুশকিল। কিন্তু জানো তো, মা যখন ডাকে ছেলে না ছুটে এসে পারে। হ্যাঁ, ওই গণেশ উকিল একেবারে নাছড় বান্দা, বাড়িতে ধরে নিয়ে গেল। বললে যদি রাত্রিটা না কাটাতে পারে মায়ের গুলোতে একবার দিতেই হবে। কি আর করবো বলো, বাধ্য হয়ে যেতে হলো। তা গন্ডা কয়েক লুচি, ওয়াটাক মাখা সন্দেশ, কিছু ফলমূল খেতে হলো। এমন করে বললো, তুমি তো জানো মা, মিছি মিছি কারুর মনে কষ্ট দেওয়াটা একটা না একটা কিছু নিজেকে লেগেই আছে, আর ভালো লাগে না মহারাজ। চিন্তার কোনো কারণ নেই। অজা যুদ্ধে, ঋষি শ্রাদ্ধে, প্রভাতে মেঘ ডম্বরে, দম্পত্যে কলহে চৈব, অভ্যারম্ভে লঘুক্রিয়া। মানেটা বুঝলে? এই ছাগলের যুদ্ধ, সাধু সন্ন্যাসী শ্রাদ্ধ, সকালের মেঘ আর এই স্বামী স্ত্রীর ঝগড়া। প্রথম দিকে একটু বাড়াবাড়ি হলেও ফল খুবই সামান্য হয়। আরেকটা ব্যাপার, মানে আমার ছেলে, ওর মূর্তি সুবিধা নেই। ইদানি একটা মেয়ের সাথে খুব মেলামেশা করে। আমার কি হবে মহারাজ? চিন্তার কোনো কারণ নেই, কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। অল্প বয়সে সবাই একটু লাফালাফি করে, পরে আপনা থেকেই শান্ত হয়ে যায়। সবই তারামায়। আমি তো ঠিক করে ফেলেছি যত তাড়াতাড়ি পারি ওর বিয়ে দিয়ে দেবো। দিতে পারো, কিন্তু ছেলে তো বেঁচে আছে। প্রথম দিকে সব ছেলে মেয়ে একটু আঁকা বাকি করে, তারপর সব ঠিক হয়ে যাবে। সবই তারামায়। বেঁচে আছেন কিন্তু দুদণ্ড বসে আপনার সাথে যে সুন্দর কথা বলবো, এদের জন্য সেই উপায় আমার নেই। আমি আসছি মহারাজ। এসো মা, এসো। সুরাপান করিলে আমি সুদা খাই মা কালী বলে, মধু মাতালে মাতাল করে, মধু মাতালে মাতাল বলে। মহারাজ ভালো আছেন তো? মায়ের কৃপায় সব চলে যাচ্ছে। মহারাজ, একটা কথা নিবেদন করবো। বাবা একটু ছেড়ে কাশো। আছে মানে বলছিলাম কি, তারা মায়ের পেশাব দিয়েছিলেন না, তার স্বাদ এখনো মুখে লেগে আছে। আমি পেশাব পাবো না মহারাজ। তুমি শালা দুধও খাবে আবার তামাকও খাবে। চোখে মুখের যে অবস্থা দেখছি, সন্ধ্যেবেলা বেশ একটু বাবার প্রসাদ টেনেছ, এখন আমার মায়ের প্রসাদ। একসঙ্গে বাবা মা দুটোকে সামলাতে পারবে তো? মহারাজ, বাবা বিশ্বেশ্বরের কৃপা আমি অনেক কিছু। তবে খাও, গ্লাস বার করো। দেখো কোনো কেলেঙ্কারি করো না
যেন বাবা মা দুটোকে একসঙ্গে সামলানো কোনো চারটিখানি কথা নয়। কোনো চিন্তা নেই মহারাজ, খুব শক্ত। আপনি বরং মায়ের পেশার মুখে বললে খুব খারাপ করে। কি বললি শালা? মায়ের পেশার করলে আমি বেচারা হই? মুখ সামলে কথা বলবি, চুটিয়ে তোর আমি খাল খিচে দেবো। এই দেখুন আপনি আবার রাগ করছেন। রাগ করবো না, তারা মায়ের কৃপায় কারণ খাচ্ছি আজ জ্ঞান হওয়া পর্যন্ত। আর তুই সব উড়ো পঞ্চানন আমাকে উপদেশ দিতে খা শালা খা। আমি তো খাবই। 1 ঘন্টার মধ্যে তোকে ফ্ল্যাট করে দিয়ে তোর বুকের ওপরে দাঁড়িয়ে পড়বো। তারা মায়ের সাধকা, তন্ত্র সাধনা আমি এমনি করিনি। আমিও বাবা বিশ্বেশ্বরের কৃপায় গঙ্গা ভাগীরথী সব চোখ চোখ করে টেনে নিতে পারি। দেখা যাক আজকে যেতে তোর বাবা যেতে কি আমার তারা মা যেতে। বাবাই কোথায় জিতে যাবে মহারাজ। চুপ চালা, চুপ দিয়ে তোমার পিঠে চামড়া তুলে নেব। সন্ধ্যেবেলা একটু বেশি কারণ খাওয়া হয়ে গেছে, তাই একটু অসুবিধা হতে পারে, কিন্তু মা জিতবেই। এতদিনে তন্ত্র সাধনা কি বিফলে যাবে? দেখা যাক মহারাজ, বাবা বিশ্বেশ্বর সবই তোমার। ওরে মুখ্য, এতটা বয়স হলো এখনো এটা শিখলি না? চিরকাল আমার মা তোর বাবার বুকের ওপরে দাঁড়িয়ে আছে। তাতে কি আছে? চিরকাল একরকম যায় না। মায়ের পায়ের তলায় বাবা অনেক চান্স পেয়ে আছে। দিনকাল বেল্টে গেছে। বাবা মায়ের লেঙ্গি মেরে বুকের উপর চড়ে বসতো। সবই বাবা বিশ্বেশ্বরে দিচ্ছে। নিন খান, এই জ্বালাটা শেষ করুন। গেলাস কি বলছিস? আমি তো বোতলকে বোতল শেষ করে দিতে পারি। আজ মাথায় খুন চেপে গেছে। বাবা যেতে কি আমার তারা মা যেতে। ভগবান, সামাজিকের ডাক্তারের সাথে জমে পাথর হয়ে গেছে দেখছি। সর্বনাশ হয়ে গেছে মা, বাবা মায়ের লড়াই চলছে। বাবা আমার লড়াই। এই যে মহারাজ, মহারাজ। চুপ! কারোর কথা আমি শুনবো না। শালা উড়ো পঞ্চানন, সে কিনা আমায় অপমান করে। একবার শরীরের ওপর ভর করে দেওয়া। তোর শালার বাপ ঠাকুর তার 14 পুরুষ একবার দেখেনি।
বিমলা, একটা গুরুদেব জুটিয়েছে বটে, হাজারে একটা মেলে না। এই কানালে তুইও জুটেছিস? তাহলে আমরাই বাকি থাকি কেন? চলো সবাই মিলে নেমে পড়ি, ওই ভূতটাকে ডাকো, ষোলকলা একেবারে পূর্ণ হয়ে যাক। কি আবার হবে? একটা মাতাল মৎখর মদকে মাতলামি করছে, এর থেকে বেশি কিছু তো হচ্ছে না। তোমার দুটি পায়ে পড়ি একটা কিছু করো। শোনো, করতে পারি। কালকে যখন ওকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবো, তখন আমাকে বলতে আসবে না কিছু। কালকে কথা কালকে। ঠিক আছে, তারা চললাম উপরে। একটা কিছু করো। ওই তো বললাম, ওর এক কথা। ওই সিদ্ধিকর নেংটি পরে চিৎপটা পরে আছে। নেংটি পরে বাবাই কিনবে। ঠিক আছে, ঠিক আছে, কাল সকালেই আমি ওনাকে বুঝিয়ে চলে যেতে বলবো। এখন একটা কিছু করো। ভগবান, জল নিয়ে আয়, জল। বালতি বালতি বালতি। বিমলা, তুমিও যাও, যাও জল নিয়ে যাও, ওরা একদম আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? আউট আউট। মানে পরে বুঝে এখন যাও, গিয়ে জল নিয়ে এসো। রক্ত যায়। যাও, তোমাকে খুন করে যাবে, রক্ত যাবে। এতদিনের তন্ত্র সাধনা কি বিফল যায়? ঠিক বাড়িখানা একেবারে সুরিখানার অদম করে তুললাম। বাবু, এনেছি। মাই গড, তোকে বল কে আনতে বললো? ওই যে আপনি বললেন। বেরো, হতভাগা, বেরো। I say get up. বেরো। কে চলে গেল? ভগবান কোথায়? দিক থেকে সারা ভগবানও কেন বললো? তোকে সারা বাঁচা এখন কার কাটতো? আবার চিন্তা হচ্ছে, খালি পত্রানি হচ্ছে। বিমলা, জল এনেছো, দাও, শিখিয়ে দাও, জল ভালো। ভারতের মাথায় গেল জল। নিয়ে যাচ্ছি হরিশঙ্কর ভট্টাচার্যের বাড়ি। হরিশঙ্কর ভট্টাচার্য, তার বাড়ি বরিশাল। তার মেয়ে এপি এবং তার শ্যালক কেষ্ট। আর হরিশঙ্কর বাবুর পাড়ার প্রতিবেশী দুটি ছেলে আছে, একটির নাম প্যালারাম আর একটির নাম ভোম্বর। তারা ওই টেপির পিছনে ঘুরঘুর করছে, তো বুঝতেই পারছি। তো এবার আমরা যাব হরিশঙ্কর বাবুর বাড়ি। অন করে দিয়েছি। আরে গেস্ট ডাকি এখনো বাজারে সব ফেরে নাই না। আরে বাজারে তো খালি আলু বাদুন আর ইলিশ মাছ। তো আলু চাষ করতে লাগিয়ে গেছে নাকি? একটা কাম যদি ঠিক মতো করতে পারে, অপদার্থ বলদ বলদ কোনখানকার। দেখো কোনখানে বইয়ে আড্ডা মারতে আছে। ওই একটা কালি ভালো করিয়া শেখছে, কেবল আড্ডা আর ফুটবল, আড্ডা আর ফুটবল। এতগুলা বয়স হইল, একটা চাকরির চেষ্টা নাই। কি করিয়া দুটো পয়সা কামাই করবে তার কোনো উপায় নাই। শুধু আড্ডা আর ফুটবল, আড্ডা আর ফুটবল। ওই তো বাবা আয়া বসে। বিয়ে চেষ্টা নয়, এখন তো বিরাট কোথায়? আর কয়েন কেন জামাই বাবু? আরে কই, এই আলু লইয়া আলু চাষ করতে লাগিয়ে নাকি? আর কয়েন কেন? বাজারে গেলে মাথা ঠিক রাখুন মুশকিল। জিনিস
জিনিসপত্রের হেলায় দাম শুনলেই ব্লাড প্রেশার হাই হইয়া যায়। ব্লাড প্রেশার বাড়বো তো তোর বাড়বো, তোমার কি? তুমি তো ধর্মের সার, ঘরে খাও আর বোর্ডের বই খাদাইয়া বেড়াও। এই দেখবি তোর যদি দাঁড়ায় দেখবি না, এই কি জ্বালায় পেটের নারী ভুড়িগুলো একেবারে ওলট পালট করতে আসে। মাছ তো হয়ে গেছে, খালি তরকারিটা দেবো, তোমরা না আসো আমি সব ব্যবস্থা করে দিতে। কথা কনের ছিল, কথা কনের বলতে তো তুমি ব্যবসা লেগে কি করি আমার থেকে টাকা জমা বলবি, তাই না? আমি থাকবো তুমি জিজ্ঞেস কিন্তু তোমার মতো বলদের পিছনে আমি আর একটা নয়া পয়সা খরচ করতে পারবো না। আমার বাজারের ব্যাগটা লইয়া যা। শুনেন একটু জামাই বাবু, শুনুন কি ফোন করা আছে নাকি? কথা করে তোমার সুখ লাগছে? হ্যাঁ, এই 3-3 বার স্কুল ফাইনাল পাস করতে পারলা না, আমার এতগুলো টাকা দলে ফলাই দিলা, এই ব্যবসা করবা লাগিয়া আমার 30,000 টাকা দিয়া নষ্ট করিয়া দিলা, খালি আড্ডা আর ফুটবল লইয়া লাইফটা টেস্ট বানাই দিলাম। হ্যাঁ, বিয়া দিলাম এই আশায় যদি একটু মতি গতি ফেরে, কিন্তু কিন্তু ওই কয়লা দিলে কি আর ময়লা যায়? আমার এই লক্ষ্মী বউরা এতগুলো পুরা পাইল লইয়া তোমার দ্বারাই বাপের বাড়ি নিয়ে বইয়া আছে। হ্যাঁ, লজ্জা করে তোমার নিজের পোলা পাইলে বউর বাপের বাড়ি রাখছে। একটু করে বইটি জামাই বাবু, কিন্তু কি করুন কর, চাকরি তো আর পাই না। চাকরি আকাশ থেকে পাবো? হ্যাঁ, এটাকে তুলনাই করতে হইব, দুশ্চিন্ত লোকের কাছে গিয়ে ধন্যা দিতে হইব, খালি আড্ডার ফুটবল লইয়া ওই রকে আড্ডার দোকানে গিয়া ইস্টবেঙ্গল মোহন বাজার করলে তারা তোমার মতো বড়দের সাথে কথা পেয়ে লাভ নাই। বড় 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 ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলার দিন ঘরে বইয়া ঠাকুরের পাত্র ওই কৃষ্ণধর নয়। টিকিট পাইছো? তবে কি টিকিটের লইয়া 3 দিন ধরে ঘুইরা মরতে আসি, আজই ব্যবস্থা হইল। টিকিট তো পাইছো মামা, তাই তোমার লাগে আমার ভাবনা হইতে আছে। হ্যাঁ, আপনার কিসের? নাই ধরো যদি মোহনবাগান জিততে যায়, মাথা খারাপ, ইস্ট বেঙ্গলে হারায় কোন হাওয়া? তাই তো কই জামাই বাবু টিকা গোটা সাথে টাকা ম্যানেজ করে রাখল তো দেখিস। ক্যাশ টাকা দিয়ে কি হইব? একটা স্টাইল কিনা আনু, ওই ঘটি গুলার কলার নাকের সামনে দিয়া স্টাইলার ঝুলাইয়া যদি নাচতে নাচতে ঘরে ফিরতে না পারি জনমি বৃথা। মামা টাকাটা একটু ম্যানেজ করে রাখস। একটা কথা শোনো মামা, অহন কোনো কথা নাই, আগে ভালো ভালো খেলাটা শেষ হইতে দে, তারপর তো সব কথা শুনো। গটিদের 2 খান গোল দিয়া শস্যা আর কাঁচা লঙ্কার প্রিপারেশনে ইলিশ ভাত খাইতে দে, তারপর তো সব কথা শুনু। যা শিগগিরি যা। যাইতেছি যাই, অত তাড়া লাগাও কেন? আগে ঘটনা একটু সামনে করুন, তাই যাও। আমি যুগান্তরটা ওখানে দেখে আসি, শুনছি অজয় বসু নাকি খুব জোর লিখছে। দাদা ও
মামা আমার তো কেষ্টদা হয় নাই চায়ের দোকানে গিয়া আড্ডা দিতে আছে হয় নাই কইছ তবে গাই রাতের আমি ঘুম ভুলেছি দিনের আমি কাম সেরেছি তোমায় ভালো শেষে কেষ্ট মামা ভালো আছে বেশ তুমি বলে মামা ডাকো আমার সাদের ভাইরা আমি কবে হইতে তোমার মামা হইলাম কত আইগা চুপ মামা আমার সাত পুরুষের লাভ খোলাইছে রে আমারে মামা ডাকে কাষ্ট মামা নাকামি জায়গা পাও না দুই তাপ করে তোমার নাকামি ঘুষা দিব আপনি রাত করতে আছেন কেন এক বেলা আমি সোজা সরল মানুষ সত্যি কথা কষ্ট করে কইতা আমার কোনো কষ্ট নাই তুমি ভাবতাছ আমি কিছু বুঝি না সব বুঝি আমার চোখে তুলা দেওয়ান শিবের বাপেরও অসাধ্য দেখা যাইতেছি তুমি কতখানি বাড়তে পারো আপনি কি কইতেছেন বেলা সাপে হাঁচি বাইতাছেনে তুমি যাও ডালে ডালে আমি যাই পাতায় পাতায় একটু বেশি বেকাল দেখুন মাথা নেড়া কইরা গোল ঢাইলা সারা পাড়া ঘুরে আনু আমার ভাগ্নির লগে প্রেম করণের সাথ ভালো কইরা ঘুরাই দিমু এক নয়া পয়সা উপায় করণের মূলত নাই সব একেবারে 15 আনা 3 পয়সা আপনি মেসামেসি চুপ ইহারে কারে চাই মানে কাকা বাবু মানে আমার পেটে ট্রাভেলটা প্যাকেট ট্রাবল এই না তুই গান গাইতেছিলিস প্যাকেট ট্রাবলে কারো গান আছে নাকি এই যে কেষ্ট কি হইতাছে সাড়ে নাচতে পাইতেছ না এই যে আপনার প্যারা নামাইছে ওষুধ লাগানোর লাগা কয় কিনা প্যাকেট ট্রাবল দুটা বড়ি দেওয়ার লাগবো যত সব ফোরটন্টি দেখলেন কাকা বাবু পেটে যন্ত্রণা অস্থির হইয়া যাইতেছি আর কেষ্ট মানে কেষ্ট দেখেন গাল পাচ্ছেন ওর কথা কইও না ও কি একটা মানুষ তা তোমার হইল নাকি আর কয়েক না কাকা বাবু কাইলে একটা নেমন্তন্ন আসি বেশি খাওয়ান হয়ে গেছে তাই ওর থেকে 5 দিনে মানে পেটের ট্রাবলটা আর কি আমার ওষুধের বাক্সটা তো যাইতো না না বেলারা এই কামটা তুমি ভালো করো নাই শরীর বুঝা খাইতে হয় এই শরীর আগে বুঝলে তো বেলা কিন্তু হক কথা এখন তো সব রক্ত টক করতে আছে এই লোহা খাইলেও অদম হইয়া যাইব একটু মতো পুরান বয়সে আমরা কয়েক ঘন্টা লুচি সেখানে পাঠার মাংস আর 10-12 ঘন্টা রসগোল্লা খাইয়া অনায়াসী হতচুরি হলাইতে পারতাম আর তোমরা চিনি বা খাইলেও পেটের কন্ট্রোলে রাখতে পারবে না আমাদের কোনো দোষ নাই কাকা বাবু ভেজাল খাইতে খাইতে শরীরের 5 গুলানের 12টা পাইগুলা গেছে তো কাকা বাবু ওই সময় সবাই কইছো এই টেপি ওষুধের বাক্সটা লইয়া তোমার এই বঙ্গো তুমি হারে তোমার আবার কি হলো আজকে এই মাথার যন্ত্রণাটা দিন ধরে কিছুতেই ছাড়ছে না তুমি বলো না একজন ভালো ডাক্তার দেখাও এই মাথা লইয়া লাগলেন করা ঠিক হইব না এই মাথা মানে ব্রেন এই ব্রেন গেলে ব্যবহার গেল বুঝলে তো বঙ্গল তাই ভাবছি কাকাবাবু একবার ডাক্তার বসকে একটু দেখিয়ে আসি তবে একটা ওষুধ খেলে সব কিওর হয়ে যায় তা হয় কিন্তু এতে বারবার রিল্যাক্স করতে আছে একটা
জানো মঙ্গল, আমি তো আর পাস করা ডাক্তার না, সেই সারা জীবন সরকারি অফিসে কম টাকায় দিলাম, এখন রিটায়ার করছি। এই হোমিওপ্যাথিকের বইটা আর বাক্সটা নিয়ে একটু নাড়াচাড়া করি, সময়ও কাটে আর এই পাড়া প্রতিবেশী একটু একটু উপকারও হয়। আপনি দেবতুল্য মানুষ কেন বাবু? না না না, তা ঠিক কথা না ভাই। ভাবি মঙ্গল, এই তো অনেক বয়স হইল, বিয়া শাদী দিতে হইব। দেখবি তোমার মা নাই, ওর চলে গেলে এই বাড়িটা একেবারে খা খা করবো। তখন এই সময় কাটাবার লাগিয়া ওই বইটা আর বাক্সটা একমাত্র সম্বল হইব। দেবী ও দেবী, বইটা লইয়া তোমার আইতে পারবো না, আমার বাদ বাড়ে। ননসেন্স! এই তুই দুইটা লোকের অসুখে কাটাইতে আছে আর ওর ভাত খাওয়ার রয়ে এখন আসল হইল। বলো বলো কোরআন যাক। হ্যাঁ হ্যাঁ, তোমরা খাওয়া এখানে, আমি ওষুধের বাক্সটা লই আই। এই আলা, তোমার 2 দিন অন্তর মাথা ধরে, তাহলে কি জায়গা পাও না? কেবল মাথা ধরনের টিকিট ভাই যা, এই বিল্লকে প্রচুর প্রচুর ধরনের দান যা। চোরের মনে পচকার দিক। তোর কি হয়েছে? আমার তো জেনুইন প্যাটের ট্রাবল। জেনুইন প্যাটের ট্রাবল। এই তো দেখলো, একটু আগে 20-25টা ফুচকা খেলি। সৌদা বন্ধন, মিঠা কথা বলবি না। তুমি তো তাহলে আচ্ছা হারামি, পাতেলা মারবে আবার চোখ রাঙাবে। আমার মুখ আমলাইয়ের কথা পরিষ্কার হয়ে দিলাম। বেশি নাচনি কদনি করো না, হাটে হাড়ি ভেঙে দেবো। নন্তা পচা সব সাক্ষী আছে, আর ফুচকাওয়ালা রোজ এদিকে আসে। বেশ করছি, অর্ডারটি বেশ করছি। এটি বাঙাল মাইয়া, আমিও বাঙাল। ওর লগে প্রেম কর্ণের আমার একটা বাদ রাইট আছে। ও লজ্জা পারে না, ওটি বলা হইয়া বাঙাল মাইয়ার পেছনে ঘুর ঘুর করতে। আমি ঘুর ঘুর করছি, তোমার মতো আমি ফেকলু পার্টি নই। আমার রীতিমতো পার্সোনালিটি আছে, তাই তো কেপি আমাকে এত পাত্তা দেয়। পাত্তা দেয়? কেপি শরীরে খাঁটি বরিশালের রক্ত। বর্ধমানের ফুটাঘটিরে পাত্তা দিবার আগে সে জলে 2 পা মরবে। শালা শ্যামবাজারের সতীবাবুর ঘরে বাঙাল মাইয়া, শুধু তো ধর্মর করে দাও। ওই খুব দরকার করেই তুই মরবি, তোর আর কোনো রাস্তা নেই। দেখা যাক, বাই হুক আর বাই হুক এদিকে বিয়া করবই, কারণ বাপের শ্রদ্ধি নাই আমারে বাধা দেয়। এই বাপ তুলে কথা বললে কিন্তু তুলে আসার মারবো। দিয়া দেখ দেখি, ফুটা ঘটি তবে রে সারা বাংলা, তবে ফুটা ঘটি তবে রে বাংলা। না কিছু না কিছু না। তোমরা কি করতেছিলা? বাবু আমার প্যান্টের ট্রাভেলটা হঠাৎ বাইরে রেখেছিল, তাই ম্যাসাজ করছেন। আমার শরীরে পাকার করিও না। এত বড় বয়সটা মাইয়া গাড়ির উপর বইয়া আছে, বিয়া শাদীর ব্যবস্থা কিছু করতে পারলাম না। এই চিন্তায় শরীরে রক্তটা একবারে জল হইয়া দেখে আছে। হ্যাঁ, ভালো কথা, তোমরা একটু খোঁজ খবর রাখবা তো। মানে আমারও দেশীয় এই পূর্ববঙ্গীয় একটু লেখাপড়া জানে, মোটামুটি চাকরি বাকরি করে, আর হ্যাঁ স্বাস্থ্যটা একটু ভালো থাকা চায়। এই পেলার মতো প্যারে গন্ডগোল থাকতে চাইব। আপনি দেখছেন কাকা বাবু, আমি 3 দিনের মধ্যে কিওর হইয়া যাই। তারপর লোহাই দেন আর কয়লাই দেন, সব হজম হইব। আর একবার যদি এক্সারসাইজ আরম্ভ করি তাহলে দেখতে হইব না, চড় চড় কইরা পুজমা উঠো। ফুলবে তবে শরীর নাই, পেলার আমের পিলে ভঙ্গ। কাকাবাবু বলছিলাম কি, যদি কোনো এদেশীয় ডক্টরের সন্ধান পাওয়া যায়। না 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 না, ওই বাংলাদেশীয় ছেলে হইলে ভালো হয়, বুঝলে তো? হ্যাঁ,
দেওয়ার দরকারটা কি? বাবু আজ বেলাতে যেতে বলুন তো আপনি, ও তো ইমার্জেন্সি কেস। আপনারা তুমি যাও, যাওয়ার আগে এই ওষুধটা নিয়ে যাও। শোনো, এই যে তোমারে দুইটা পুড়িয়ে দিলাম, ভালো মতো খাইও, আবার জানাইতে যাইও। আচ্ছা চল। এই শোনো বকুল, তোমার দুইটা পুড়িয়ে দিলাম, এই একটা পুড়িয়া এই খাওয়ানোর আগে খাবা, আর একটা পুড়িয়া এইটা এই রাত্রিরে শোনের আগে খাইবা। হ্যাঁ, তারপরে কালকে সন্ধ্যাবেলা জানাইয়ে যাবা কেমন খাবো। ওকে? হ্যাঁ। এই যে বম্বল, তোমার আবার কিসের ট্রাবল? আগে সেই মাথার যন্ত্রণাটা কিছুতেই সারছে না। সারবো সারবো, চিন্তা নাই। আর কিছুদিন যাও, ওই জামাই কাপড় না পারেন আমি সারায় দিমু। ওইটা তো ছাড়বো, কিন্তু এদের একেবারে ক্রনিকের দাবাই রেখে আছে। এক কাম করেন জামাই বাবু, এই আপনার এই দুই রেগুলার পেশেন্ট বম্বল আর এই পেলারাম আমার হাতে সাইরা দেয়, 2 দিনে রোগ সারাই দিমু। কি কখনো পাবেন না, আমি পারতেছি না, আর তুমি। আপনি তো কোন সার জামাই বাবু, আপনার 14th জেনারেশনও সাধ্য নাই এগো রোগ সারায়। এগো একমাত্র ভরসায় কৃষ্ণধন। 2 ডোজ দিমু, রোগ সারাইবার পথ পালাইবার পথ পাইব না। কি কও পাগলের নাহার, কি ওষুধ দিবা তুমি? গোলাই একেবারে আরো গোলাই, এই সারটাই আমি দিমু, রোগ তো রোগ, রোগের 7 পুরুষ পালাই যাইব। কি বলছেন কেষ্টদা? বম্বল ভালো যাও, অ্যাকাউন্টেন্ট কইরা সোজা ঘরে পানি দৌড়া। এই কেষ্ট, তুমি কই যাচ্ছ? হ্যাঁ, আপনি কথা কইলেন না বাবু, এইসব সিরিয়াস কেস আমারই ট্যাকেল করতে দেন। বম্বল এখনো খেলায় আছো, তাহলে ট্রিটমেন্টটা শুরু করতে হয়। আমি এখন যাই কাকা বাবু, কেষ্টদা কি সব বলছেন? এরকম নানা উঠতেছ কেন? আপনি জানেন না জামাই বাবু, পেলারাম আর বম্বল দুইটা বান্ধব, এগো গুণে কোনো ঘাট নাই। ওই সকল আছে কে জানে? ও ও পঞ্চা ঘটো, আসেন আসেন পঞ্চা বাবু, সোজা চলে এই হইল আমার জামাই বাবু হরিশঙ্কর ভট্টাচার্য, মানে পাত্রীর বাবা। নমস্কার নমস্কার। আপনি একবার দেখতে পারে কি? অবশ্যই অবশ্যই। দেবী ও দেবী, আমারে ডাকছো বাবা? বাবা চমৎকার, সাক্ষাৎ লোক, লোক একেবারে জড়িয়ে রাত দিগাবার পরেই দিগান। না 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 না, কিচ্ছু বলতে হবে না। এই অন্নপূর্ণার মতো রূপ দেখে পাত্রের বাবা একেবারে গলে জল হয়ে যাবে। কিন্তু একটা কথা হলো মশাই, আমি বড় গরিব মানুষ, তার উপর বছর 2 হইল রিটায়ার করছি, বেশি খরচ টরচ করতে পারব না। তবে হ্যাঁ, শত হাজার হোক আমার মা মরা একমাত্র মাইয়া, যদি একটা ভালো ছেলের সন্ধান পাই, এই ধার দেনা করিয়াও। কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না। কত খেদি পেঁচিকে পার করে দিলাম, আর এমন সাক্ষাৎ মা অন্নপূর্ণার কাছে পার করতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, শিবের মতো যদি একটা পাত্র না আনতে পারি, এই ঘটকালি ছেড়ে দেবো। যদি একটু চা করে দেবে এত মা।
বলছিলাম কি টাকা দিতে পারে? টাকা দিয়ে কি হইবে? এই দেখো, পাত্রী সন্ধানে যে আমাকে চরকির মতো ছুটতে হচ্ছে। এই ধরুন একবার কালা থেকে টালিগঞ্জ, বেলেঘাটা থেকে বালিগঞ্জ, খিদিরপুর থেকে যাদবপুর। দেখি টাকাটা কই পাই। এই দেখ, এই দেখ, আমার শরীরটা বড় খারাপ, মেজাজ করতেছে বড়, কিছু মনে করবেন না, আমি দায়িত্বে আছি। ঠিক আছে, ঠিক আছে। পঞ্চা ঘটকের কাঁধে যখন দায়িত্ব দিয়েছেন তখন একটা ব্যবস্থা করবই, আপনি নিশ্চিন্তে যান। এই যে ঘটক মশাই, দেখে আসেন না পাত্তর আনবেন, যেন মানুষের চেহারায় বান্দর না ঘটে। আপনি কি কথা বলছেন কেষ্ট বাবু? আর 30 বছর ধরে ঘটকালি করছে এই পঞ্চা ঘটক, আজ পর্যন্ত কেউ বদনাম দিতে পারেনি। বুঝেছেন কি? আপনি বিয়ে করেননি? বিয়া কি আমার আজ হয়েছে নাকি? ওকে 5 বছর আগে সাইডে রাখছি। তো আপনার ছেলে মেয়ে নেই? কি তা নাই আবার? আমার চা মা ষষ্ঠীর কি পায়, আমার চাই পোলা আর 3 মাইয়া। আপনার 7 ছেলে মেয়ে? 5 বছরে 7 ছেলে মেয়ে? দাও দাও দাও। তো আজ আমি চলি কেষ্ট বাবু, 3-7 বাদে আবার আসবো। যা শোনালেন ভেতরটা টিপটিপ করছে। 5 বছরে 7 ছেলে মেয়ে? আপনাকে তো বসে ফ্যামিলি প্ল্যানিং এর মন্ত্রী করে দেওয়া হয়েছে। আচ্ছা আসেন, আসতে দেখেন। বাইরের লোকের কাছে এইসব কথা কইতে তোমার লজ্জা করে না? আর লজ্জা কেন না, লজ্জা কেন না থাকলে কি আর জামাই বাবুর ঘরে নাচতে পারি? মামা, তোমার যা খুশি তুমি করো, আমার বিরক্ত করবে না তো। কেন, আমি কি কইলাম? তুমি তো পঞ্চানা পাঁচু ঘটকের ডাইকা আনছো। তাতে ক্ষতি কি? সারা জীবনটা কি আইবুড়ি হয়ে থাকবো নাকি? দেখো মামা, তুমি যা ইচ্ছা করো, আমার বিরক্ত করবে না। ও বাবা, মাইয়ার আবার জাল আছে। এই চল, কি হয়েছে কয়া ফেলতো, তাপ তাপ কয়া ফেলতো। ঘটক দেখা বাংলা 5-এর মতন খেল করেছেন। আমি বিয়া করুম না, কেন? আমার খুশি। মামার বাড়ি বিয়া করুন না, বিয়া করুন না তো করুন কি? আমি লেখাপড়া করব, তারপর স্কুলে বা অফিসে গিয়া চাকরি করব, তারপর এইভাবেই থাকুন। সোজা মাইয়া তুমি ন, তোমার মতলব আমি সব বুঝছি। হ্যাঁ, তুমি কেবল লোকের মতলবই বুঝতে বেড়াইতে আসো। এই শোন, যাই কই, আমার পরীক্ষা আছে, পড়তে যাওয়ান লাগবে। কবে পরীক্ষা? সামনে সোমবার। কি পরীক্ষা? বাংলা। তো ওটা হাতে কি বই? তোমার অত জানানোর দরকারটা কি? পরীক্ষা আছে, পড়তে যাইতেছি, ব্যাস। খারাও খারাও, আমার নাম কৃষ্ণধন, অনেক ঘাটের জল খাইছি। তুমি তো সেই দিনের মাইয়া। দেখি বইখান দেখি। হ্যাঁ, আমি গেলাম। বলাইলে ওই জামাই বাবুরে চিৎকার করে রাখুন, তাতে বইখান হাতে দে। দেখছো ইকোনমিক্স হইছে? তুমি না মামা 1 নম্বরের বেইমান। রোজ রোজ বাবার কাছ থেকে তোমার লাগে টাকা আনতে গিয়ে বকন খাই, আর তুমি কি না আমারই পেছনে রাখতে আসো? বইখান আমার হাতে দে, কেসটা সুবিধার ঠেকতাছে না।